আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওদের মধ্য থেকে আমি 4 শ্রেণীর মানুষকে পুরস্কারে পুরস্কৃত করেছি। ওই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন মিনান নবিয়্যিন, 1 নম্বর হলো নবী, 1 নম্বরে হলো নবীর অনুসরণ করতে হবে। নবীরা আল্লাহর অনুসরণ করেছিলেন, আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন, এই জন্য পুরস্কৃত হয়েছে। একটা নবী নেই পৃথিবীতে, 2 জন নবী ব্যতিরেকে যত নবী এবং রাসূল এসেছিলেন পৃথিবীতে, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আপনার পৃথিবীতে মার খেতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নির্যাতিত হতে হয়েছে। একদিন নবী আমার মক্কায় তিনি হাত নিয়ে নামাজ পড়ছেন, আর নামাজ পড়ার পর তিনি দুহাত তুলে মোনাজাত করছেন আর কান্না করছেন। বিশ্ব নবীর কান্না দেখে একজন সাহাবী আস্তে আস্তে ওখানে গেলেন, যার পর বলছেন, ও রাসূল, মোনাজাত শেষের পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিসের জন্য এত কান্না করছেন গো নবী? আপনি একবার মন খুলে কথাটা আপনি আমাদের সামনে বলুন। সাহাবী জিজ্ঞাসা করছেন, নবী বলছেন, সাহাবা, ওরে আমার সাহাবা শোনো, কেন আমি কান্না করছি হাতিমে বসে বসে? কান্নার কারণ হলো একটাই, আজকে আমার চাচা মারা গেছে। যেই চাচাটা আমাকে আদর যত্ন করে মানুষের মতো মানুষ করেছে, ওই চাচা আজকে মারা গেছে। চাচা মারা যাওয়ার পর আমার স্ত্রী খাদিজাও মারা গেছে। যেই মানুষগুলোর আমি ছত্রছায়ায়, যাদের সহযোগিতায় আমি দাওয়াতি কাজ করছিলাম, এই মানুষগুলো সব মারা গেছে। আবার আমার সাহাবীদের উপরে নির্যাতন হচ্ছে। খাব্বাব বিন আরাদকে তারা আগুনের অঙ্গারের উপরে তাকে শুইয়ে দিয়ে তার উপরে আপনার ওই আগুনের আকুশি দিয়ে, আগুনের আপনার চিরুনি দিয়ে, বড় বড় যেগুলো আপনার পাথর ছাপ করা হয়, পাথর টেনে টেনে রাস্তাতে দেখা হয়, আপনার রেল লাইনে পাথর টানে, ওগুলোর নাম কি বলেন আপনারা? পাথর টানেন, পাঞ্জা। ওই পাঞ্জার মতো আপনার লোহার আকুশি দিয়ে, ওই পাঞ্জার মতো করে ওইগুলো দিয়ে আপনার লোহার গড় 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 করছে আগুন, আর ওই আগুনের পাঞ্জার দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার টেনে হেঁচড়িয়ে ওই শরীর থেকে, আপনার হাড় থেকে মাংসকে খসিয়ে দিচ্ছে। খাব্বাব চিৎকার করছে, বলছে, আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো, তোমার সাহায্য কখন আসবে? এই কথা বারবার আমার কানে এসে, আওয়াজটা আমার কানে এসে ধাক্কা দিচ্ছে। মাবুদ গো, আমি এই জন্য আল্লাহর কাছে কান্না করছি, মাবুদ, তুমি আজকে আমার সাহাবীদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, আমার উপরে নির্যাতন শুরু হয়েছে। আমি যখন একা মসজিদে এসে, এই কাবার চত্বরে এসে যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন ওই আবু জেহেল, উতবা সাহেবা, তারা উটের ভুঁড়ি তারা আমার উপরে চাপিয়ে দেয়। শুধু এটাই শেষ নয়, তারা যত নোংরা আবর্জনা, কোথাও রক্ত এবং পুঁজ, ওগুলো নিয়ে এসে আর সিজদারত অবস্থাতে মাথার উপরে ঢেলে দেয়, যেগুলো বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না। এত কষ্ট তারা দিচ্ছে, এত নির্যাতন তারা করছে। এই কারণে আমি স্থির থাকতে না পেরে আল্লাহর কাছে সাহায্যের জন্য আবেদন করলাম। একটা নবীর কথা বললাম। নবীজি 3 বছর জেল খেটেছিলেন। কয় বছর? নবীজি 3 বছর জেল খেটেছিলেন। আগামীতে যদি এলাকায় কোনোদিন আসি, জেলখানার ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব, চোখের পানি ধরে রাখতে পারবেন না, এত কষ্টদায়ক ঘটনা। সূরা ফিলের তাফসিরে এই ঘটনাটা এসেছে, সুন্দরভাবে বর্ণনা হয়েছে। ভাইরা আমার, মায়েরা আমার, আমি আপনাদের সামনে আর আগিয়ে যাব না, শুধুমাত্র একটা দোয়া আমরা করলাম। আমরা আল্লাহর কাছে কি চাইবো? জোরে বলেন, কি চাইবো? চাইবো কি? আমরা চাইতে জানি না, যার জন্য আল্লাহ চাওয়ার পদ্ধতি শিখালেন, সূরাতুদ দোয়া দিলেন। সূরা দোয়া মানে, সূরা দোয়া বা মানা সূরা ফাতিহা। সূরা ফাতিহা দিলেন, দোয়া শিখালেন। আমি কি বললাম? যে আমরা পরিচয় দিলাম, তারপরে সাহায্য চাইলাম। আল্লাহ বললেন, কি সাহায্য চাও? তারপর আমরা বললাম, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। হে আল্লাহ, আমরা সহজ সরল রাস্তা চাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শোনে না, তোমরা যদি চাও তোমরা নিজে নিজে হিদায়াত পাবে না। নিশ্চয় হিদায়াত হলো আমার হাতে, নবীর হাতে নেই। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে তুমি বলে দাও, প্রত্যেকটা উম্মতকে বলে দাও, তারা যেন হিদায়াত যে খুঁজছে, হিদায়াত তোমার কাছে নেই, এটা আমি নিয়ন্ত্রণ করি, এটার মালিক হলাম স্বয়ং আমি। স্বয়ং আমি মানে স্বয়ং আল্লাহ। এই হিদায়াতের মালিক কে? জোরে বলেন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক রাসূল নন। যদি রাসূলের হাতে হিদায়াত থাকতো তাহলে রাসূলকে সবচাইতে ভালোবেসেছিলেন যে মানুষটার বদৌলতে রাসূল ইসলামের অনেক কাজ করেছেন, সেই মানুষটার নাম কি? জোরে বলা যাবে? নবীর চাচা নাম কি? আবু তালেব। কি বললাম? আবু তালেব। আবু তালেব একটা ঘটনা আপনাদের বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, তখনও পর্যন্ত নবী হননি। বিশ্বনবী আমার তিনি ছোট্ট বয়সে, নবীজি ছোট্ট বয়সে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বয়সে বাচ্চাদের সঙ্গে মাঠে একটা ময়দানে খেলতে যেতেন। তখন আপনার ছোট্ট বয়স, বাচ্চাদের সঙ্গে খেলতে যেতেন। আমাদের বাচ্চারা যেমন খেলতে যায়, একসঙ্গে সাথীদের নিয়ে খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বিভিন্ন খেলা তারা খেলে। নবী আমার একটা ময়দানে খেলা দেখতে যেতেন, খেলতে যেতেন। কয়েকদিন যাবত তিনি গেলেন, যার পর ছোট্ট বালক মুহাম্মদের মনে একটা প্রশ্ন জাগলো যে আমার এখানে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার সাথীরা যখন সন্ধ্যা হয়ে যায়, আমি যখন এখানে সন্ধ্যা পর্যন্ত থাকি, আমার সঙ্গে সাথীরাও সন্ধ্যা পর্যন্ত থাকে। সন্ধ্যার প্রাককালে তাদের প্রত্যেকের গার্জেন আছে, আব্বু আছে, ডাক দেয়, আব্দুর রহমান বেটারে আর খেলতে হবে না, চলে এসো। ও ফয়সাল আর খেলতে হবে না, চলে এসো। আব্দুল্লাহ আর খেলতে হবে না, চলে এসো। প্রত্যেক বাচ্চা তার আব্বু এসে নিজের সন্তানের নাম ধরে ধরে ডাক দেয়, নিজের ছেলের নাম ধরে ধরে ডাক দেয়। আর ছেলেগুলো ময়দানে না থেকে সবাই বাড়ির দিকে চলে যায়। নিজের আব্বুর গলাটা জড়িয়ে ধরে কোলে উঠে চুম্মু দেয়, আদর করতে করতে বাড়ি নিয়ে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কয়েকদিন যাবত দেখলেন। একদিন এত দুঃখ হলো, মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, তবে কি আমার মা, আমার আব্বা কি কেউ পৃথিবীতে বেঁচে নেই? আমার আব্বা মা যদি থাকতাম তাহলে নিশ্চয়ই বাচ্চাগুলোর মতো, আমার সাথী ভাইদের মতো তাদের আব্বা তাদের মা এসে যেমন ডাক দিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমাকে এসে বলতো, মুহাম্মদ বেটারে আর থাকতে হবে না, আয়, তোর আব্বা চলে এসেছে, আয়, আর তোকে মাঠে থাকতে হবে না, আমার বুকে আয়, বুকে আয়, বুকে আয়। এই কথা বলে বুকে জড়িয়ে ধরে আমাকে আদর করতে করতে বাড়ি নিয়ে যেত। আমি কয়েকদিন যাবত দেখছি আমার বন্ধুদেরকে প্রত্যেককে নিয়ে যায়, কিন্তু আমি এমন একজন হতভাগা, আমার মাও কোনোদিন আসে না, আমার আব্বা কোনোদিন আসে না। তিনি আর বাড়ি গেলেন না। ওই জায়গাতে এত দুঃখ হলো, এত দুঃখ হলো, ওই জায়গায় বসে বসে তিনি ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করছেন। বিশ্বনবীর এই কান্না দেখে, শিশু মুহাম্মদের কান্না দেখে সবাই যখন চলে গেল, অদূর থেকে একটা লোক বুঝতে পারল এখানে একটা বাচ্চা কান্না করছে। লোকটা কাছে এসে ডাক দিল, কিন্তু বাচ্চা আর কান্না বন্ধ হলো না। এই খবরটা বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আবু তালেব তিনি এলেন, আসার পর এবার বাড়িতে খবরটা পাওয়ার পর এলেন, আসার পর বলছেন, ভাতিজা বেটারে
তুমি কোন দুঃখে কান্না করছো বলো? তোমার কোন বন্ধু কোন সাথী তোমাকে অপমান করেছে বলো? তুমি কেন কান্না করছো? তোমাকে কে বাজে কথা বলেছে বলো? তোমাকে কে মেরেছে, কে বাজে কথা বলেছে? একবার আমার কাছে বলে দাও, আমি তার সঙ্গে বোঝাপড়া করে নেব। আমি তাকে বুঝিয়ে বলবো মোহাম্মদের গায়ে হাত দিও না, মোহাম্মদকে বাজে কথা বলো না, এই কথাটা আমি তাকে বুঝিয়ে বলবো। বিশ্বনবী ডুকরি কেঁদে বললেন, চাচা আমাকে কেউ মারেনি গো চাচা, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ অপমানজনক কথা বলেনি, তবে কান্না করছো কেন রে মোহাম্মদ? বিশ্বনবী বললেন, চাচা আমার কান্নার অন্য কোনো কারণ নেই গো চাচা, আমি কান্না করছি আমার নিজের দুঃখে আমি কান্না করছি। আমি এখানে কয়েকদিন যাবৎ আসছি, আমি প্রত্যেক দিন আসি, আসার পর দেখি সন্ধ্যার প্রাককালে প্রত্যেকটা ছেলের নাম ধরে ধরে তার আব্বা মা ডাক দেয়, আর আদর করে চুম্বন দিতে দিতে আদর করতে করতে বাড়ি নিয়ে চলে যায়। ওগো চাচা আমার কি কোনো মা আব্বা নেই? আমার কি মা আব্বা কোনো দিন এসে বলবে না মোহাম্মদ আয় আয় মোহাম্মদ আয়, আমার কোলে এসে একবার আদরের চুম্বনটা নিয়ে নে, আদরটা একবার নিয়ে নে, এই কথা কি আমার মা আব্বা কোনোদিন এসে বলবে না? আল্লাহর নবীর চাচা আবু তালেব কেঁদে কেঁদে বলছেন, বেটা রে তোমার দুঃখে আমি বড় দুঃখিত, তোমার এই কষ্ট পেয়েছ, এটা কষ্ট পাওয়ারই কথা, আমি তোমার কষ্টকে সহ্য করতে পারছি না। তবে বেটা মোহাম্মদ রে শুনে নাও, শুনে নাও, তোমার আব্বা মা পৃথিবীতে কেউ বেঁচে নেই, তারা কোনোদিন তোমার কাছে এসে নাম ধরে ধরে ডাক দেবে না, তারা অনেক দিন যাবৎ আগেই মারা গেছে। তোমার পৃথিবীতে আসার আগে তোমার মা আব্বা মারা গেছে, তোমার আব্বা মারা গেছে, তোমাকে জন্ম দেওয়ার পর 6 মাস পরে তোমার মা মারা গেছে। অতএব বেটা মোহাম্মদ এখন তোমার মা আব্বা আমি, তোমার আব্বা আমি, তোমার মা আমি, তাদের স্নেহ তাদের মায়া মহব্বত সব আমার কাছেই পাবে, যা কিছু প্রয়োজন সব আমাকে বলবে, আর কোনোদিন তোমার দুঃখ হবে না। এভাবে আদর করতে করতে বুঝিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন। বড় হওয়ার পর যে মানুষটা বিবাহের ব্যবস্থা করলেন ওই মানুষটার নাম হলো আবু তালেব। ওই মানুষটার নাম হলো আবু তালেব। বিশ্বনবী বড় হয়েছেন, কাজের ব্যবস্থা করে দিতে হবে। যে মানুষটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন ওই মানুষটার নাম হলো আবু তালেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ দিলেন, আপনার ব্যবস্থা করে দিলেন, কাজের ব্যবস্থা করে দিলেন, সব কিছু যিনি ব্যবস্থা করে দিয়েছিলেন, যে মানুষটা নিজের ছেলেকে নিচে বসিয়ে দিতেন আর মোহাম্মদকে কোলে তুলে নিয়ে আদর করতেন, ওই মানুষটার নাম হলো আবু তালেব। আবু তালেব যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন নবী আমার আপনার মাথার কাছে গেলেন, কাছে যাওয়ার পর বলছেন, কুল্লা ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান, নবী গো আমি নবী, একজন নবী, আপনার ভাতিজা আমি নবী, আমার নামটা নিতে বলবো না, শুধু আপনি একবার পড়ুন, বলুন চাচা আপনি পড়ুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে না, আপনি পর্যন্ত পড়ে নিন। চাচা পড়বে আর আপনার পায়ের দিকে দাঁড়িয়ে আছে আবু জাহাল, উতবা সাহেব এরা দাঁড়িয়ে আছে, মুগরা দাঁড়িয়ে আছে, এরা বলছে ও নেতা তোমার বাপ দাদা ধর্মকে তুমি ত্যাগ করবে, কলঙ্কিত করবে, বাপ দাদা ধর্মকে কলঙ্কিত করবে। এই কথা বলা মাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বললেন, ভাতিজা তোমার কালেমা আমি আর পড়তে পারলাম না। মারা গেলেন। মারা যাওয়ার পর জানাজা হলো, মানে কবরে দাফন করা হলো। দাফন করার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফনের পর এবার চাচার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। হাত তুলেছেন, দোয়া করবেন চাচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত নবীকে কোনো নির্দেশ দেননি যে দোয়া করা যাবে কি করা যাবে না, এ বিষয়ে কোনো কথা বলেননি।
আল্লাহর নবী দোয়া করতে শুরু করেছেন। এমন সময় তিনি দোয়া এবার আরম্ভ করবেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে একটা কথা তিনি জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমার হাতটা তুমি নামাও। মা কানা লিন নবী, হে নবী তোমার হাতটা নামাও, হে নবী তোমার হাতটা তুমি নামাও। মা কানা মুহাম্মাদুন, হে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু যী কুরবা। হে নবী তুমি হাতটা নামাও, তোমার হাতটা ওখানে রাখা যাবে না। তুমি হাতটা যে রেখেছো তোমার চাচার জন্য দোয়া করছো, দোয়া করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে কেন নিষেধ করলেন? মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে নিষেধ করলেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী কোন নবীর জন্য, কোন মুশরিকের জন্য দোয়া করা শোভনীয় নয়। কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য, একজন মুশরিকের জন্য দোয়া করা শোভনীয় নয়। যদিও সেটা নিকট আত্মীয় হয়, যদিও সেটা নিকট আত্মীয় হয়, তবুও দোয়া করা যাবে না। কানু উলি কুরবা, যদিও সেটা নিকট আত্মীয় হয়, তবুও তার জন্য দোয়া করা যাবে না। নবী দোয়া করতে পারলেন না। লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবচাইতে কিয়ামতের দিনে যাকে সবচাইতে কম আযাব দেওয়া হবে, কম আযাব মানে পায়ে দুটো জুতো পরিয়ে দেওয়া হবে আগুনের, ওই মানুষটার নাম কি জোরে বলা যাবে? জানেন? ওই মানুষটার নাম হলো আবু তালেব। ওই মানুষটার নাম আবু তালেব। রাসূলের হাতে যদি হিদায়াত থাকতো তাহলে এই মানুষটাকে সর্বপ্রথম রাসূল হিদায়াত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে তোমার হাতে হিদায়াত নেই, হিদায়াতের মালিক হলাম আমি। আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেব, আর যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেব না। হিদায়াতের মালিক কে? জোরে বলেন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। শেষ করব না, আর একটু আগিয়ে যাব। জি আর একটু আগিয়ে যাব, রাত হয়ে গেল। দেখেন ভাই আমার চা নিয়ে এসেছেন, চা খান, চা নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা, বলছিলাম আল্লাহ নবীকে ভালোবাসলেন, নবীকে ভালোবেসে হিদায়াত পেলেন না। একটা মেয়ের নাম বলবো, যে মেয়েটির নাম শুনলে পারে আপনাদের কষ্ট হবে। ওই মেয়েটির নাম হলো হিন্দা। হিন্দার নাম শোনেননি? হিন্দার নাম শুনেছেন? হিন্দা শুনেছেন? হিন্দার এত বড় আপনার ইসলামের কলঙ্কিনী ছিলেন, এত ইসলামের ক্ষতি করেছিলেন। এই মেয়েটি যখন মুশরিক ছিলেন, ওই অবস্থাতে উহুদের প্রান্তরে, তার আগের ঘটনা, মুশরিক অবস্থাতে তার একজন দাস ছিল, কৃতদাস। ওই কৃতদাসের নাম হলো ওয়াসি। ওয়াসিকে বলছে হিন্দা, হিন্দা তার দাস ওয়াসিকে বলছে, ওয়াসি রে আর কতদিন কৃতদাস থাকবে? মুক্তি কি হবি না? যদি মুক্ত হতে চাস তাহলে একটা বড় অফার তোর সামনে চলে এসেছে, শোনে নে অফারটা কি। একটা অফার তোর জন্য, অফারটা শোনে নে। চলে যাবেন নাকি? যে চলে যাবেন 1000 করে দিয়ে যান। যে যাবেন 1000, যে যাবেন 1000, 1000 টাকা এন্ট্রি, তারপরে বাড়ি। বাড়ি যাওয়ার এন্ট্রি ওটা। আগে বলেছি যে আউযুবিল্লাহ পড়িয়ে নিয়েছি, পড়েননি আউযুবিল্লাহ? ভুলে যাচ্ছেন? আচ্ছা আর বেশি সময় নেব না, 10টা মিনিট সময় দেন। 10টা মিনিট 10 মিনিট সময় দেন, তারপরে আপনার বাড়ি যাবেন। হ্যাঁ চা খেলেন, আরো চা নিয়ে আসেন। মাঝে মধ্যে চা দেন, গরম থাকবে। ইঞ্জিন গরম আছে, আপনার বগিকে গরম রাখতে হবে, নইলে চাকা জাম হলে পারে বগি আর গড়বে না। আচ্ছা বলছিলাম ভাইরা আমার, যে আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম সেটা হলো এই, যে আপনারা ভালো করে শোনেন। হিন্দা
ওয়াসিকে বলল, ওয়াসি মুক্তি মুক্তি হবি না এভাবে আমার কাছে জিন্দেগিটা কাটিয়ে দিবি কৃতদাস হিসাবে? ওয়াসি বলল, ম্যাডাম কে না চাই স্বাধীন জীবন যাপন করতে, আমি স্বাধীন হতে চাই। ওয়াসিকে বলল, হিন্দা ওয়াসি রে, উহুদের ময়দানে উহুদের যুদ্ধর দামামা বেজে গেছে, উহুদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে আল্লাহর নবীর চাচা যার নাম হলো আমির হামজা, আমির হামজাকে কি চিনা আছে? বলে হ্যাঁ চিনি। আমির হামজার বুকটাকে ফেড়ে দিয়ে, তার বুকটাকে চিরে, বুকটাকে ফেড়ে দিয়ে তার কলিজাটা কেটে নিয়ে আমার হাতে যদি দিতে পারিস, যখন দিবি সঙ্গে সঙ্গে তো আজাদ হয়ে যাবি, আর কৃতদাস থাকতে হবে না। ভাইরা আমার, মায়েরা আমার, এই কথাটা বলার পর ওয়াসি করল কি, আপনার যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ আপনার চলছে। এই অবস্থাতে ওয়াসি আর থাকতে না পেরে, যুদ্ধের দামামা বেজে গেছে, এই সুযোগটা হাতছাড়া না করে ওয়াসি করল কি, সে আপনার ভালায় ভালা ওই অবস্থাতে একটা ওত পেতে বসে থাকলো। আর চাচা, মোহাম্মদের চাচা আমির হামজা বীর বিক্রমে যুদ্ধ করতে 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 তার সামনের দিকে চলে এলো। যখন সামনের দিকে চলে এলো, সে একটা বল্লভকে খাড়া করে নিয়ে, তাক করে নিয়ে বল্লভটা ছুড়ে দিল, আর বল্লভটা লাগবে তা বুকের মধ্যে লেগে গেল, চিত হয়ে পড়ে গেল। আর দেরি না করে মুহূর্তের মধ্যে বুকে গিয়ে একটা বড় ভুজালি নিয়ে বসে গেল, বড় ধারালো চাকু নিয়ে বসে গেল। তখনও জান ছাড়েনি, ছটপট ছটপট করছে। ওই অবস্থাতে বুকটা ফেড়ে দিয়ে আপনার কলিজাটা বাহির করে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল। ওই ওয়াসি আপনার বুকটা ফেড়ে কলিজাটা কেটে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে হিন্দার হাতে দিল। হিন্দার হাতে দেওয়া মাত্রই ওয়াসি আজাদ হয়ে গেল। আর ওয়াসি বলল, ওয়াসি বর্ণনাতে এসেছে, ওই হিন্দাকে দেওয়া মাত্রই ওটা একটা বর্ণনা এসেছে, ওই আপনার কলিজাটা, আমির হামজার কলিজাটা হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। কোন কোন আপনার ঘটনা এসেছে, শুধু তাই নয়, ওটা টুকরো টুকরো করে কেটে একটা সুতোর মালা করে গলায় নিয়েছিল। যে মেয়েটি নিয়েছিল ওই মেয়েটির নামই হলো হিন্দা। ঘটনা ঘটলো কি, হিন্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফাতা মাক্কা হলো, হিন্দা কালেমা পড়ে মুসলমান হলো। কিভাবে মুসলমান হলো তার ঘটনাটা আরো 2 মিনিট আপনাদের শুনতে হবে, তবে বুঝতে পারবেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফাতা মক্কা যখন হলো, মক্কা বিজয় যখন হয়ে গেল, দলে দলে লোক ইসলাম কবুল করলো। নারীরা নারীদের দলে, পুরুষেরা পুরুষের দলে দাঁড়িয়ে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয়নি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা, এই আপনার সারিবদ্ধভাবে লোকেরা আসছে, দেখা করতে করতে চলে যাচ্ছে। মেয়েরা মেয়েদের রাস্তায় যাচ্ছে, ছেলেরা ছেলেদের লাইন ধরে যাচ্ছে। আল্লাহ নবীকে শুধু স্বাগতম জানায়, আহলান ওয়া সাহলান ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে সুস্বাগতম জানাচ্ছি গো নবী, ইসলামে আসতে পেরে বড় আনন্দিত হয়েছি। এই কথাটা বলে আর চলে যায়, আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পাঠ করতে করতে চলে যায়। ওয়াসি আপনার যার হাতে গিয়ে কলেজাটা দিয়েছিল, ওই মেয়েটির নাম হলো হিন্দা। হিন্দা ওই আপনার কাতারে দাঁড়িয়ে আছে, ওই মেয়েদের লাইনে দাঁড়িয়ে আছে। নবীর কাছে গিয়ে বলছে, আহলান ওয়া সাহলান ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবীজি চোখ দিয়ে দর করে পানি প্রবাহিত হতে শুরু হলো। নবীজি হিন্দাকে বললেন, হিন্দারে ইসলাম কবুল করেছো, মুসলমান হয়েছো, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। তবে একটা কথা তোমাকে বলি রে হিন্দা, তুমি এত বড় কাজ করেছিলে,
মুশরিক অবস্থাতে আমার চাচা, যে চাচা আমাকে দেওয়ালের মতো, প্রাচীরের মতো আমাকে আগলিয়ে রাখতো, আড়াল করে রাখতো, বীর যুদ্ধে আমার চাচা আমির হামজা যুদ্ধ করতে করতে সেখান থেকে তাকে বল্লভ মেরে হত্যা করে নয়, জীবিত অবস্থাতেই তার বুকটা ফেড়ে কলিজাটা কেটে নিয়ে গিয়ে তুমি চিবিয়ে খেয়েছো। যখনই তোমার সঙ্গে দেখা হওয়া মাত্রই স্যাটেলাইটের মতো সঙ্গে সঙ্গে চিত্রটা ভেসে আসে, আমার ঘটনাটা মনে পড়ে যায়, আমার বড় দরদ হয়, কষ্ট হয়, সহ্য করতে পারি না রে হিন্দা। দেখো এই মুহূর্তে আমার চোখ দিয়ে দর করে পানি প্রবাহিত হচ্ছে। হিন্দা রে, তোমাকে একটা কথা বলে দিচ্ছি রে হিন্দা, আমার সামনে তুমি আসবে না। ঘৃণা করে নয়, আমার সামনে এজন্য আসবে না যে আমি তোমাকে ঘৃণা করছি, এজন্য নয়। তুমি এত বড় কষ্টদায়ক কাজ করেছিলে, আসা মাত্রই তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, এই জন্য তোমাকে আসতে মানা করছি। যদিও তুমি ইসলাম কবুল করেছো, সব মাফ হয়ে গেছে, আমিও মাফ করে দিয়েছি, আল্লাহ মাফ করে দিয়েছেন, সব মাফ হয়ে গেছে, এরপরেও তোমাকে আসতে আমি নিষেধ করছি। ঘটনা ঘটলো কি, একদিন হিন্দা তার বাড়ির কাজ কাম সারার পর সে তার বাড়িতে নিজের ঘরে আপনার ঘরের মধ্যে কিছু নকশা করছিল, কাজ করছিল। এমন সময় ওই হিন্দার স্বামীর একটা বন্ধু হিন্দার স্বামীর খোঁজে তার বাড়িতে প্রবেশ করেছে। বাড়িতে ঢোকার পর দেখছে কেউ নেই, বাইরে কেউ নেই, দরজা খোলা, তাহলে বন্ধু হয়তো ঘরের মধ্যে আছে। বন্ধু ঘরের মধ্যে প্রবেশ করলো, হিন্দার স্বামীর বন্ধু ঘরের মধ্যে ঢোকার পর দেখছে ঘরে কেউ নেই, ডানে বামে তাকিয়ে দেখে কেউ নেই, সামনে হিন্দা তার নিজের মতো করে সে আপন ধ্যানে কাজ করছে, সে কারোর সঙ্গে কথাও বলল না, আবার বাইর হয়ে চলে আসছে। ঠিক এমন মুহূর্তে হিন্দার স্বামী এবার বাড়িতে প্রবেশ করছে। হিন্দার স্বামী বাড়িতে প্রবেশ করার পর দেখছে হিন্দার ঘর থেকে আমার বন্ধু বাহির হয়। ঝামেলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমার বন্ধু, আমার স্ত্রী একা আছে, সে ঘর থেকে যদি বাইর হয়, আচ্ছা তাহলে আমি শেষ করে দেবো, এই 1 মিনিট বলবো, শেষ করে দেবো। বলছিলাম যে হিন্দার স্বামী করলো কি, আপনাদের বাড়ি কোথায় জি? পাশের গ্রাম, পাশের গ্রামে আছেন তা মাশাআল্লাহ, পরবর্তীতে আবার যদি দেখা হয় সেদিনে হবে আলোচনা, হ্যাঁ মনে রাখবেন। আচ্ছা, হাত মিলালে পরে তো ফিরি হয় না বাপ, আপনি আসছেন তো আসেন, আচ্ছা যাই হোক আমি শেষ করছি। ঘটনাটা ঘটলো কি, সে এই অবস্থাতে হিন্দাকে সন্দেহ করলো, সন্দেহ করার পর সে এক পর্যায়ে অনেক কথা, শেষ পর্যন্ত কি হলো, শেষ পর্যন্ত হিন্দার স্বামী এতটাই সন্দেহ করলো যে আমি আমার স্ত্রীকে তালাক নেব না। একই ঘরে আমার বন্ধুর সঙ্গে দেখেছি আমি আমার স্ত্রীকে নেব না, এই কথা যেমনি বলে দিল, হিন্দার বাড়ির লোক তার শ্বশুর শাশুড়ি সবাই বোঝায়, হিন্দার স্বামীকে সবাই বোঝায়, কারোর কথা নেই না। হিন্দার শেষ পর্যন্ত গ্রামের মুরব্বীদের কাছে বিচার গেল, তারা যখন বোঝালো, কারোর বোঝ যখন নিল না, হিন্দার স্বামীকে মুরব্বীরা বলল, তাহলে শোন, এই গ্রাম দিয়ে পাশে এই রাস্তা ধরে পাশে 2টো গ্রাম পর একটা মাঠের মাঝে একটা ছোট্ট মতো বাড়ি আছে, ওই বাড়িতে একটা লোক থাকে, ওই লোকটা বড় একজন জবরদস্ত একজন বুজুর্গ মানুষ, ওই ব্যক্তির কাছে গেলে পারেন আসল তথ্যটাও ও মন্ত্র দিয়ে ওর সাধনা দিয়ে আসল তথ্যটা বাহির করে দেবে, ওখানে যা সমাধান অটোমেটিক হয়ে যাবে। সবাই বলল চল ওখানেই যেতে হবে। পরের দিন একটা ডেট করে ওখানে যেতে শুরু করলো। ওখানে যখন গেল, যাওয়ার পর ওই লোকটা তার যে সাধনা ছিল, ওই সাধনা আপনার চালিয়ে বারবার সার্চিং করে সাধনায় নাম এলো যে এই হিন্দার ঘরে যে
হিন্দার স্বামীর বন্ধু ঢুকেছিল, ও তো কথা বলা তো দূরের কথা, আপনার সাক্ষাৎ তো দূরের কথা, স্পর্শ তো দূরের কথা, ওর সঙ্গে মুখের কথাটা পর্যন্ত হয়নি। হিন্দা স্বামী তার বন্ধুকে সঙ্গে নিয়ে গেছে। বন্ধু বলছে, এর আগে অনেকবার বলেছি, হা বল, উজ্জার কসম করে বলেছি, লাত মানতের কসম করে বলেছি যে আমি তোমার স্ত্রীকে কথা বলিনি। আমি তোমাকে খোঁজার উদ্দেশ্যে ঘর পর্যন্ত গিয়েছিলাম, যখন তোমাকে দেখতেই পেলাম না, ঘর থেকে বাইরে হয়ে আসছিলাম। এই অবস্থায় তুমি দেখেছো, তুমি ফালতু সন্দেহ করছো, এটা তোমার উচিত হয়নি। এই কথা যখন ওই লোকটা বলে দিল যে তোমার স্ত্রী সতী আছে, তোমার স্ত্রী আসলে অরিজিনাল সতী স্ত্রী পেয়েছো তুমি, সঙ্গে সঙ্গে লোকটা করলো কি, এই হিন্দার স্বামী একে গ্রহণ করে নিল, সব আপনার মিটে গেল। শেষ পর্যায়ে ওই লোকটা একটা কথা বলে দিল, ভেজাল যা ছিল তার 3 গুণ ভেজাল বেড়ে গেল। কি বলল? যে তুমি একজন বীর যোদ্ধার মা হবে, একজন বীর যোদ্ধার মা হবে, আর তোমার নাম গোটা বিশ্বে চতুর্কোণায় কোণায় কোণায় পৌঁছে যাবে। এই কথাটা যেমনি বলা, হিন্দা সেখানে সঙ্গে সঙ্গে বলে দিল। এতক্ষণ পর্যন্ত হিন্দার স্বামী হিন্দার জন্য বলছিল আমি ওকে নেব না, ওকে আমি তালাক দেব। এটা যখন মিটে গেল, এবার হিন্দা শুরু করলো, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার কাছে যাব না, আমি তোমার স্ত্রী হিসাবে থাকবো না। এই কথা যেমনি বলা, আর এদিকে আপনার হইচই শুরু হয়ে গেল। স্বামী বলছে, স্ত্রী গো, ওগো আমার প্রিয়তমা, তুমি রাগ করেছো, বড় কষ্ট পেয়েছো, আমি তোমাকে আর কষ্ট দেব না, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে সে ক্ষমা চাইতে শুরু করলো। যতবার ক্ষমা চায় ততবার বলে, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার বাড়ি যাব না। হিন্দার মা বাবা বোঝায়, আত্মীয় স্বজন বোঝায়, মা বাবাকে বলে, আপনাদের যদি ভারী লাগে আপনাদের বাড়ি যাব না, যেদিকে 2 চোখ চলে যায় সেদিকে আমি চলে যাব, কারণ মাথা ভারী হবে না, আমার নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। এই কথা যেমনি বলা, স্ত্রীর সামনে স্বামী বলছে, কেন তুমি ভাত খাবে না, আমাকে একটু বলে দাও। হিন্দা বলছে, এবার শোনো, যদি এটাই তুমি শুনতে চাও তাহলে শোনো। নিম গাছে কোনোদিন নিমের ফলে আপনার আঙ্গুর যেমন হয় না, নিমের ফল থেকে যেমন আঙ্গুর হয় না, তালের গাছ থেকে যেমন আম সম্ভব নয়, আপনার যেমন খেজুর গাছ থেকে তাল পাওয়া যাবে না, অনুরূপভাবে একজন এই দুর্বল স্বামীর কাছ থেকে সবল আপনার বীর যোদ্ধা সন্তান পাওয়া যাবে না। বীর যোদ্ধা সন্তান পেতে গেলে পারে বীরের পেটে বীর হবে, বীর যোদ্ধা স্বামী আমার লাগবে। অতএব বীর যোদ্ধার বীজ থেকে বীর যোদ্ধা সন্তান আসবে পৃথিবীতে, বীরের পেটে বীর হবে, বীরের বীজ থেকে বীর হবে, বীর সন্তানের বাপকেও বীর হওয়া লাগবে। তোমার মন দুর্বল, তুমি নিজেও দুর্বল, অতএব তোমার কাছ থেকে কোনোদিন সবল সন্তান হতে পারে না, পারে না, পারে না। হিন্দা করলো কি, তালাক দিল। তালাক দেওয়ার পর হিন্দা তালাক দেওয়ার ফলে বিয়ে করলো। তা কাকে করলো? আবু সুফিয়ানকে বিয়ে করলো। তা আবু সুফিয়ানকে বিয়ে করার ফলে আবু সুফিয়ানের একটা মেয়ের সঙ্গে রাসূলের বিবাহ হয়েছিল, যার জন্য আবু সুফিয়ান ছিল আল্লাহ রাসূলের আপনার শ্বশুর। আর হিন্দাকে আবু সুফিয়ান বিবাহ করলো, যার ফলে হিন্দা হয়ে গেল আপনার শাশুড়ির লিস্টে চলে এলো। আর হিন্দার পেট থেকে যেই লোকটা জন্মগ্রহণ করলো ওটা অন্য কেউ নয়, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো আপনার ঘটনা। তা কি হলো আমি বলতে চাচ্ছিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনার হাতে হিদায়াত নেই, নিশ্চয়ই হিদায়াতের মালিক হলাম আমি। অতএব আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেব, সেই সঠিক রাস্তা পাবে, আর যাকে হিদায়াত দেব না, মাথা ঠুকলেও সে হিদায়াত পাবে না। রাসূলের চাচার কলেজা চিবালো, তারপরে সেই হিদায়াত পেল।
সঠিক রাস্তা পেল, নোরানি হাই রোড পেল, সে জান্নাতি হয়ে গেল। আর রাসূলকে কোলে পিঠে করে মানুষ করার পর সে জাহান্নামে গেল। বলছিলাম আরও অনেক কথা ছিল। যাই হোক, সূরা ফাতিহার ব্যাপারে অনেক কথা আছে, সে কথাগুলো আজকে বলা সম্ভব হলো না। আমি শুধুমাত্র সিরাতে মুস্তাকিমের উপরে দুটো মানদণ্ড আপনাদের কাছে নিয়ে এলাম। একটা মহিলাদেরকে একটা উপহার দিলাম, আর একটা আপনাদেরকে উপহার দিলাম। এ পর্যন্ত সময় শেষ হয়ে গেল। আগামীতে যদি কোনোদিন আলোচনা এই এলাকায় আসি, সেদিনে আপনার মেন সময়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে মন ভরে কিছু ওয়াজ শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা নাম্বারটা রাখবেন, যাদের প্রয়োজন আছে নাম্বারটা রাখবেন। এরপরে আমার ভাই হান্নান ভাই চলে গেছেন নাকি? আমার আব্দুল হান্নান ভাই, ওনার কাছে নাম্বার আছে। আপনারা যাদের প্রয়োজন আছে আপনার নাম্বারটা নেবেন। তবে শেষের মুহূর্তে আজকের এই সভাটা কিসের উদ্দেশ্যে বাপ? মা বোনটা আছে না চলে গেছে গো? আওয়াজ যে শোনা যায় না, এদিককার মা বোনটা খুব ভালো জি, একটু আওয়াজ আছে না, যে ওনারা আছেন না চলে গেছেন কিছু।